এবার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। সাম্প্রতিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আজ বুধবার সচিবালয়ে তিনি এ দাবি জানান। এছাড়া বৈঠকে আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং কিভাবে এগোবে এসব সংগঠনের নিষিদ্ধের প্রক্রিয়া, এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। নূর বলেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে সন্ত্রাস করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ, যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে। নূর আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ অধিকার পরিষদ কিছু প্রস্তাবনা দিয়েছে। সকল জেলায় নতুন পুলিশ সুপার ও সকল উপজেলা বা থানায় নতুন ওসি নিয়োগ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দাবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশ ব্যবস্থা তৈরি করতে হবে। পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূর দাবি করেন, বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা জরুরি। বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দিতে হবে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরকারকে চাপ দেবে না। দলের সংস্কার এবং নেতাকর্মীদের সংগঠিত করার ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এই কথা জানিয়েছেন। দলীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তোলা হলেও এটি দলের প্রকৃত অবস্থান নয়। আওয়ামী লীগ প্রকৃতপক্ষে চাইছে অন্তর্বর্তী সরকার বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক, তাদের হাত ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি চালু হোক, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার হোক। এই ফাঁকে আগামী 1-2 বছর দল গোছানোর কাজ করবে আওয়ামী লীগ। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতার মতে, টানা ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগের অনেক ভুল ত্রুটি হয়েছে। দলের মধ্যে কোন্দল চরমে পৌঁছে যায়। নেতাকর্মীদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার কাজও করছিল, কিন্তু তা হয়তো জনগণের মনে আস্থা জোগাতে পারেনি। এখন এসবের মূল্যায়ন করে আওয়ামী লীগ পরবর্তী করণীয় ঠিক করবে। তিনি আরও বলেন, এখন আমরা চাই যারা রাষ্ট্র সংস্কারের ডাক দিয়ে ক্ষমতা দখল করলেন তারা সেগুলো বাস্তবায়ন করুন। এই সময়ের মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করার কাজ করব। গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আবারও ফিরবে আওয়ামী লীগ। তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে কতটুকু গণতান্ত্রিক সুযোগ দেবে তা নিয়ে সন্দেহ জানিয়েছে দলের একাধিক নেতা। এই সন্দেহের কারণ হিসেবে জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিল করা, আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং একাধিক নেতার ব্যাংক হিসাব স্থগিত করার কথা উল্লেখ করেন তারা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 চ্যানেলের সাথেই থাকুন।